পাউরুটি তো আমাদের সকলের কাছে অনেক পছন্দ আর এটা বাড়িতে বানানোও কিন্তু খুবই সহজ। আজকে আমি গ্যাসের চুলায় বানিয়েছি স্টিলের প্লেটে করে আর বড় একটা অ্যালুমিনিয়ামের পাত্রে। আর এটা বানানোর পদ্ধতিটাও কিন্তু একেবারেই সহজ, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজেই। আর আমি ওপরে কিছুটা ত্রুটি ফুটি দিয়েছি, যার কারণে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আর উপরে ডিম ব্রাশ করার কারণে খুব সুন্দর একটা কালারও এসেছে। একটু ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আটা অথবা ময়দা দুইটা দিয়ে কিন্তু করা যাবে। আমি এখানে 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিব এখানে প্রায় 1/3 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু পাউরুটিটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 1 চা চামচ ইস্ট দিয়েছি। ইস্টের পরিমাণ কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে ইস্টের গন্ধ করতে পারে। অনেক আপুরাই কিন্তু কমেন্ট করে যে আপু ইস্টের গন্ধ করে রুটি খাওয়া যায় না। এই টিপসটা যদি ফলো করেন তাহলে কিন্তু রুটি পারফেক্টভাবে ফুলবেও আর ইস্টের বাজে গন্ধও করবে না। আর এখানে ডোটা কিন্তু আজকে আমি লিকুইড দুধ দিয়ে করেছি। উষ্ণ গরম দুধ কিন্তু এখানে দিতে হবে। দুধের পরিবর্তে এখানে উষ্ণ গরম জলও দেওয়া যেতে পারে, তবে জলটা যেন খুব বেশি গরম না হয়। যখন ডোটা এরকম হাতে লেগে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি হাতে প্রায় 1 টেবিল চামচের মতো তেল নিয়ে খুব ভালোভাবে ডোটাকে আবারও ময়ম করে নিব। পাউরুটি বানানোর ক্ষেত্রে সকল টিপস কিন্তু খুব ভালোভাবে ফলো করতে হবে, তাহলেই কিন্তু পাউরুটিটা একদম পারফেক্ট হবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। আর এটাকে কিন্তু বিশেষ করে এভাবে পলি দিয়ে রাখতে হয়। যদি র্যাপিং পেপার থাকে তাহলে তো কোনো কথাই নেই, যাদের হাতের কাছে র্যাপিং পেপার নেই তারা কিন্তু এভাবে পলি দিয়ে রেখে দিতে পারো 1 ঘন্টার জন্য, তাহলেই কিন্তু ডোটা একদম ফুলে দ্বিগুণ হয়ে যাবে, একদম পারফেক্টভাবে ফুলবে। তারপরে কিন্তু তোমরা এখান থেকে রুটিগুলো বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু রুটিগুলো একদম পারফেক্ট হবে। আমি এখানে পলি দিয়ে তারপর উপর থেকে আরেকটা প্লেটে দিয়ে দিয়েছিলাম। 1 ঘন্টার জন্য রেখেছিলাম। এখন এই ডোটাকে আমি খুব ভালোভাবে ময়ম দিয়ে নিব। এর জন্য বোর্ডের মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। তারপরে এই ডোটাকে নিয়ে খুব ভালোভাবে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এভাবে ময়ম দিয়ে নিতে হবে, আর তাহলেই কিন্তু রুটিটা পারফেক্ট হবে। খুব ভালোভাবে আমি এভাবে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ময়ম দিয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি আর এভাবে রোল করে নিলাম। রোল করে আমি আরও একটা ভাঁজ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে একটা গোল শেপ দিয়ে দিতে হবে। আর আমি কিন্তু আগে বলেছি আজকের রুটিটা আমি বানাবো গ্যাসের চুলায়। এর জন্য কিন্তু এখানে প্রথমে একটা স্টিলের প্লেটে আমি তেল ব্রাশ করে নিয়েছি আর এর উপরে কিন্তু ডোটাকে আমি খুব ভালোভাবে সেট করে দিচ্ছি। হাত দিয়ে এভাবে হালকা হাতে একটু চেপে দিতে হবে, খুব ভালোভাবে একটা শেপ দিয়ে দিতে হবে যেন রুটিটা সুন্দর হয়। আর তারপরে আমি এভাবে বড় একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। ওপরে কিন্তু কাচের ঢাকনা, ওপরে যদি অ্যালুমিনিয়ামের ঢাকনা হয় তাহলে তো আরও ভালো হয়। প্রায় 1 ঘন্টার মতো এটাকে রেস্টে রাখার পরে এটা কিন্তু ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এখন এটার উপরে আমি ডিম ব্রাশ করে দিব। ডিম ব্রাশ করার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। আর আমি একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম আসলে। যদি এই ডোটা ফোলার আগে আমি ডিজাইনটা করতাম, মানে একদম কাট করে নিতাম, তাহলে কিন্তু ডিজাইনটা ভালো আসতো। আর ডোটা ফোলার পরে যেহেতু আমি হালকা করে এভাবে উপর থেকে চাপ দিয়েছি, কোনো রকম কাট করিনি, কিন্তু জাস্ট উপর থেকে আমি হালকা করে একটু চাপ দিয়েছিলাম, যার কারণে কিন্তু ডিজাইনটা পরবর্তীতে খুব ভালোভাবে বোঝা যায়নি। আর পাউরুটি কিন্তু আমার প্রায় প্রতিদিনই বানানো হয়। আর প্রতিদিন কিন্তু ডিজাইন করা আসলে সম্ভব হয় না, কারণ ডিজাইন করতে গেলে একটু সময়ের ব্যাপার থাকে। আর আমি কিন্তু চেষ্টা করেছি একদম সিম্পলের মধ্যে আজকে তোমাদেরকে দেখানোর। তো এই ডিজাইনটা তোমরা যদি ট্রাই করো তাহলে কিন্তু একদম এটা ডোটা আর কি ফোলার আগে তোমাদেরকে কাট করে নিতে হবে, খুব ভালোভাবেই কাট করে নিতে হবে, তাহলেই কিন্তু ডিজাইনটা বোঝা যাবে। আর এভাবে যদি করো তাহলে কিন্তু ডোটা ফুলে পরবর্তীতে দ্বিগুণ হয়ে যাবে, আর উপর থেকে কিন্তু আর ডিজাইনটাও বোঝা যাবে না। আর উপরে খুব ভালোভাবে ডিম ব্রাশ করে দিতে হবে ডোটা ফোলার পরে। আর আমি কিছুটা এখানে ত্রুটি ফুটিও দিয়েছি। ত্রুটি ফুটিটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে এটা দিলে খেতে একটু ভালো লাগে। আর এই তো একদম লো হিটে এটাকে আমি বেক করে নিয়েছি প্রায় 35 মিনিটের মতো। তারপরে কিন্তু পাউরুটিটা একদম রেডি। আমার ছেলে কিন্তু এটা খাওয়ার জন্য ভীষণ বায়না করছিল, যার কারণে গরম গরমই কিন্তু দিতে হয়েছে। আর এটার মধ্যে কিন্তু হাত দেওয়া যাচ্ছিল না, এতটাই গরম। খুব কষ্ট করে হাত দিয়েছি, হাত দিয়ে একটু ছিঁড়ে দেখিয়েছি তোমাদেরকে। দেখো যে কতটা সুন্দর হয়েছে পাউরুটিটা, একদম পারফেক্ট হয়েছে। খেতেও কিন্তু ভীষণ 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 মজার হয়েছে। তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক পাউরুটির রেসিপি দেওয়া আছে, কেকের রেসিপি দেওয়া আছে, আরও বিভিন্ন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে অবশ্যই দেখে নেবে। আর আজকের পাউরুটির রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর পাউরুটিটা ছিঁড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে যে কতটা পারফেক্ট হয়েছে। এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। যারা এখনো বাসায় পাউরুটি বানাওনি অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবে। দেখো নিচের সাইডেও কিন্তু পুড়ে যায়নি। বাইরে থেকে পাউরুটি না কিনে খেয়ে বাড়িতে গরম গরম বানিয়ে নিলেই কিন্তু ভালো হয়, কারণ গরম গরম পাউরুটি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।